বাঙালির রান্নাঘরে পটল দোলমা হল একটি কালজয়ী পদ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ উৎসবের দিনগুলোতে যত্ন সহকারে পরিবেশন করা হয়। এই আড়াআড়ি ছেদটি খেয়াল করলে দেখা যায় একটি সার্থক দোলমায় থাকে মশলাদার গ্রেভি, নরম পটল এবং তার ভেতরে জমাট সাদা ছানার পুর। এই পদটির জন্য প্রয়োজন তাজা ছানা, কচি পটল, আদা রসুন বাটা এবং টমেটো। স্বাদ ও গন্ধের পূর্ণতার জন্য দরকার ঘি এবং সঠিক অনুপাতের গরম মশলা। প্রথম দর্শনে এটিকে অনেক জটিল মনে হতে পারে, তবে নির্দিষ্ট কিছু রন্ধন কৌশল ধাপে ধাপে অনুসরণ করলে যে কেউ এই সুস্বাদু পদটি তৈরি করতে পারেন। পটল হারিয়ে ফেলা, ছানা দিয়ে পুর তৈরি এবং ধীর আঁচে কষানোর এই সুনির্দিষ্ট পদ্ধতিটি সবজির ভেতরে স্বাদের এক বিশেষ গভীরতা যোগ করে। আমাদের প্রথম লক্ষ্য হল পটলের গঠন ঠিক রেখে সেটিকে একটি সুরক্ষিত আধারে রূপান্তর করা, যেন রান্নার সময় এর দেয়ালগুলো ভেঙে না যায়। খোসা ছাড়ানোর সময় পুরোটা চেঁচে না ফেলে সামান্য সবুজ রেখা রেখে দিন। এই রেখাগুলোই উচ্চ তাপমাত্রায় পটলের নমনীয় কাঠামোকে বাড়তি শক্তি যোগাবে। এবার ছোট চামচের পেছনের অংশ দিয়ে ভেতরের বীজগুলো ধীরে ধীরে স্ক্র্যাপ করে বের করে আনুন। খেয়াল রাখবেন যেন বাইরের দিকে কোনো চাপ না পড়ে। এই ডায়াগ্রামের লাল রেখাটি লক্ষ্য করুন। চামচটি এর চেয়ে গভীরে গেলে পটলের নিচের অংশ ছিদ্র হওয়ার সম্ভাবনা থাকে, যা কাঠামো নষ্ট করে। ভেতরটা এমনভাবে পরিষ্কার করতে হবে যেন পুর ভরার পর্যাপ্ত জায়গা থাকে, অথচ পটলের দেয়াল বেশি পাতলা না হয়। পুর ভরার আগে পটলগুলোকে হালকা ভেজে নিতে হবে। আমাদের উদ্দেশ্য পটলটি পুরোপুরি সেদ্ধ করা নয়, বরং বাইরের দিকে একটি শক্ত আস্তরণ তৈরি করা। পটলের গায়ে যখন এমন সোনালি রঙের ফোসকা পড়বে কিন্তু ভেতরের কাঠামো একদম সোজা থাকবে, তখনই বুঝতে হবে এই ধাপটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বাইরের এই সোনালি ও শক্ত আবরণটি ছাড়া পটলগুলো পরবর্তী ধাপে মশলার ঝোলে পড়ার সাথে সাথেই গলে গিয়ে ছানার সাথে মিশে যাবে। এবার মনোযোগ দেব ছানার পুরের দিকে। এটি পটলের দৃঢ় আবরণের ভেতরে একটি নরম এবং ক্রিমি ভারসাম্য তৈরি করার কাজ করে। মশলা মাখা ছানাটি কড়াইতে নাড়াচাড়া করার উদ্দেশ্য এর বাড়তি জলীয় অংশ বাষ্পীভূত করা, তবে খেয়াল রাখবেন ছানা যেন শক্ত না হয়। ছানার মিশ্রণটি ঠান্ডা হবার পর আঙুল দিয়ে চেপে চেপে সাবধানে এটি পটলের ফাঁকা গর্ভে ঢুকিয়ে দিতে হবে। এখানে চিত্র 1-এর মতো সামান্য ফাঁকা রাখা জরুরি, কারণ হিটের সংস্পর্শে ছানা সামান্য ফুলে ওঠে, তাই বেশি পুর দিলে পটলের দেয়াল ফেটে যেতে পারে। এবার গ্রেভি তৈরির পালা। একই পাত্রে গোটা মশলা ফোড়ন দিয়ে আদা রসুন বাটা এবং টমেটোর মিশ্রণটি কষাতে শুরু করুন। কষানোর ফলে টমেটোর জলীয় ভাব কমে আসবে এবং মশলার প্রতিটি উপাদানের স্বাদ ও ঘ্রাণ আরও গাঢ় হতে শুরু করবে। ঠিক এই মুহূর্তে দেখুন মশলা থেকে চকচকে তেল আলাদা হতে শুরু করেছে। এর মানে হল গ্রেভির বেস পুরোপুরি তৈরি। উপকরণের এই সুনির্দিষ্ট পর্যায়ক্রমিক ব্যবহার নিশ্চিত করে যে পটলের ভেতরের নরম অংশটি একটি গাঢ় এবং সুস্বাদু ঝোলের মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকবে। এবার পুর ভরা পটলগুলোকে ফুটন্ত মশলার ভেতরে সাবধানে নামিয়ে দিন, যেন একটির গায়ে অন্যটির খুব বেশি ধাক্কা না লাগে। ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করলে পটলের দেয়ালগুলো চারপাশের মশলা শুষে নেবে এবং ভেতরের পুরটিও আর্দ্রতা বজায় রেখে সেদ্ধ হবে। সবশেষে ঢাকনা খুলে 1 চামচ ঘি এবং গরম মশলা ছড়িয়ে দিলেই দোলমার ভেতর স্বাদের একটি চূড়ান্ত পরত তৈরি হবে। একটি ছড়ানো পাত্রে পটলগুলো সাজিয়ে ওপর থেকে ঘন গ্রেভি ঢেলে দিন। এটি বাসন্তী পোলাও কিংবা গরম লুচির সাথে পরিবেশনের জন্য আদর্শ।